সুদানে গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে। উত্তর দারফুরের রাজধানী এলফাশের অবশেষে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর নিয়ন্ত্রণে গেছে। এর মধ্য দিয়ে দেশটির সব রাজ্যের রাজধানী এখন এই আধাসামরিক বাহিনীর দখলে। দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা শহরের বাসিন্দারা বুধবার এই দখলকে ঐতিহাসিক ও আশাব্যঞ্জক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় বাসিন্দা তাহের ওসমান ইসা বলেন, এটি আমাদের সবার জন্য এক মহান আনন্দের মুহূর্ত। পুরো সুদানি জনগণের জন্য এটি গর্বের বিষয়। আমরা আশা করি আল্লাহর কৃপায় এলফাশের এখন নিরাপদ ও স্থিতিশীল থাকবে। একজন স্থানীয় আইনজীবী মন্তব্য করেন, এটি একটি মুক্ত ও ন্যায্য সুদানি রাষ্ট্র গঠনের পথে প্রথম পদক্ষেপ। অন্যদিকে সম্প্রদায়ের নেত্রী ইনাস আবদেল করিম জাকারিয়া বলেন, এখন সবচেয়ে জরুরি হলো এলফাশেরকে নিরাপদ রাখা। এজন্য ফেডারেল পুলিশকে পুনরায় এখানে ফিরে আনতে হবে এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের তত্ত্বাবধানে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে হবে। গত রবিবার আরএসএফ ঘোষণা করে যে তারা দীর্ঘদিনের তীব্র লড়াইয়ের পর এলফাশেরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। বাহিনীর প্রধান ও সুদান ফাউন্ডিং কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ হামদান দাগালো এক বিবৃতিতে বলেন, এটি যুদ্ধের এক কৌশলগত মোড় এবং সুদানের ঐক্যের পক্ষে বড় পরিবর্তন। দাগালো আরও জানান, আল ফাশেরে সংঘর্ষ চলাকালে সংঘটিত অত্যাচার ও হত্যাযজ্ঞ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এর আগে গণমাধ্যমে গণহত্যা ও বেসামরিক নাগরিক হত্যার খবর প্রকাশিত হয়। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, এলফাশেরে এখন পর্যন্ত ১৩৫০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে সুদানের কার্যত শাসক ও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান দাবি করেছেন, আমাদের সেনাবাহিনী এখনও সক্ষম। আমরা প্রতিবারই ভারসাম্য ফিরিয়ে আনতে পারি। সুদানের সার্বভৌমত্ব, জনগণের স্থিতিশীলতা ও স্বাধীনতা রক্ষায় আমরা অটল। এর আগে র্যাপিড সাপোর্ট ফোর্স দক্ষিণ দারফুর রাজ্য নিয়ন্ত্রণ করছে। সেখানে তাদের সহযোগী সংগঠন সুদান ফাউন্ডিং কোয়ালিশন নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নেতৃত্ব কাঠামো ও সমান্তরাল সরকার গঠনের ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে এখন পর্যন্ত ২০,০০০-এরও বেশি মানুষ নিহত, ৩৩,০০০-এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে ১২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ২৫.৬ মিলিয়ন নাগরিক মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।